প্রায় ৩ মাস পর বাংলাদেশের জেল থেকে ছাড়া পেতে চলেছে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী সহ ৬টি ট্রলার। অবশেষে সমস্ত জল্পনা শেষ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের মৎস্যজীবীরা বাংলাদেশের জেলে রয়েছে ৩ মাস। তাদের আদৌ বাংলাদেশ সরকার ছাড়বে কিনা তা নিয়ে বারবার আলোচনা চলছিল। তার মধ্যে মৎস্যজীবীরা পরিবারের লোকজনও খুব উপড়ে দিয়েছিল সরকারের বিরুদ্ধে। গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ১২ জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তারপরই বাংলাদেশ সরকারের টনক নড়ল। বাংলার সমস্ত মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করল বাংলাদেশ সরকার। গত প্রায় ৩ মাস আগে বাংলাদেশি জলসীমা লঙ্ঘন করার অভিযোগে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবীকে গ্রেপ্তার বাংলাদেশ প্রশাসন। আর তারপর থেকেই চিন্তায় ছিল সেই মৎস্যজীবীদের পরিবার। একদিকে অশান্ত বাংলা, অন্যদিকে আইনি জটিলতা অন্যদিকে আইনি জটিলতা। ফলে সুন্দরবন মৎস্যজীবীরা কবে ছাড়া পাবে তার সদুত্তর কারোর কাছেই ছিল না। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছিল যত শীঘ্র সম্ভব সুন্দরবনের মৎস্যজীবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। অবশেষে গত ৩ মাস পর বাংলাদেশের জেলে আটকে থাকার পর ছাড়া পেতে চলেছে সুন্দরবনের ৯৫ জন মৎস্যজীবী সহ ৬টি ট্রলার। খুশি মৎস্যজীবী পরিবারের লোকজন সহ কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা। আমি চাই আমাদের মৎস্যজীবী পরিবার সব ফিরে আসে দেশের। মুখ্যমন্ত্রী তো ফেরাতে চাইছেন, কতটা বাইরে আসলে খুশি হবে না? একটা যখন মৎস্যজীবীরা যখন আসবে তখন খুশি হবে না? খুশি তো লাগবে, ভালো হবে। অসুবিধা হয়েছে বলতে আমাদের সংসার কিভাবে চলছে, কিভাবে ইয়া করছে আমিও তো বুঝতে পারছি না। সংসারের ধার জানা করি আমি সংসার চালাচ্ছি। আমার একটা ছেলে আছে বিদায়ে ওই সংসারটা ম্যানেজ করতে পারছি। এখন তো ছেলেও এখন ব্যবসা বাণিজ্য পাচ্ছে না, কেরলেও মাছ নাই, তার জন্য এই ধার জানা করি আমি সংসার চালাচ্ছি। মালিকে ১,৫০০ টাকা করে খরচা দেয়, এই দ্বারা কি হয়? এই টাকার দ্বারা স্বামী ফিরলে কি সংসার ঠিকঠাক চলবে? হ্যাঁ, আমার স্বামী ফিরলে আমার সংসার ঠিকঠাক মতো চলবে। কি নাম আপনার? আমার নাম মঞ্জুরি দাস। স্বামীর নাম তেজেন্দ্র দাস। ছেলে বাড়িতে এলে তো ৩ মাস পরে ফিরছে, কতটা দুশ্চিন্তায় আছেন? দুশ্চিন্তা না, ঘুম আসে না। লোক বারে যে মালিকের যায় ধন্যার বাপ ডাকছি আচ্ছা বেরি কাঁদছি চলার গান আর ছেলেরা সারা বাবা এ ধন্যবাদ আমি তো না এই ছেলে ওরে দি হরণ দিলে কবে আসবে? কি নাম আপনার? আর নাম সার দাস। কে রয়েছে বাংলাদেশে আপনার? এখন ছেলে আছে আর টলা হচ্ছে। এর নাম কি? তেজিন্দ্র দাস। তো দুঃখ কষ্ট চলছে ধার দেনা করে। এখন তো ফিরবে যখন বলছে তখন তো এটা আনন্দের বিষয়, আসলে খুশি হবে। এই তো কতদিন পরে ফিরছে? এই তো ৩ মাস হয়ে গেছে তো প্রায়। ৩ মাস কিভাবে চালাতেন? ৩ মাস ধার দেনা করে চালাচ্ছে, কষ্ট হচ্ছে। ছেলে মেয়ের স্কুলে পড়ালেখা করতে পারছে না, টিউশনে পড়াতে পারছে না, দুঃখ কষ্ট করে চালাচ্ছে। আর কি করবো, একবেলা মারে একবেলা খাচ্ছে, আর কি করবো। এই তো কতটা আনন্দ হচ্ছেন যে বাড়িতে পরিবার ফিরছে? এবার ফিরলে তো আনন্দ আর খুশির ভাব তো আসবেই। কবে ফিরবে কিছু জানিয়েছে? এবার শুনলাম তো রিলিজ হয়েছে, কবে আসে ২-৪-৫ দিনের ভিতরে আসবে বলছে। আনন্দ লাগছে? আনন্দ লাগবে। আপনার নাম? ধীরেন্দ্র দাস। আমার স্বামী RMS বাংলাদেশে ধরা পড়েছে পটুয়াখালী, এখন ও আসবে। আমার খুব আনন্দ হচ্ছে। আমি সরকারকে ধন্যবাদ জানাই, পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাই। কবে ধরা পড়েছিল? এই তো RMS হয়ে গেছে। তো কিভাবে দিন কেটেছে আপনার? খুব কষ্ট কেটেছে আমার দিন। তো এখন আসছে, আমার খুব আনন্দ লাগছে। আমার খুব ভালো লাগবে আসলে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী। কি হয় আপনার? ও আমার হাজবেন্ড।